আল্লাহ যখন এই দুনিয়াটাকে তৈরি করতে চান, সর্বপ্রথম এই পৃথিবীর গোলকারটা তো দেখেছেন, ওটাতে শুধু পানি তৈরি করে। এই পৃথিবী স্থল ছিল না, শুধু জল ছিল, পানিই ছিল। প্রথম যখন পৃথিবীটার উৎপত্তি হলো, উম্মুল কোরা বলা হয়, অর্থাৎ ভূমির মা। এখন যেখানে কাবা ঘরটা আছে ওইখান থেকেই পৃথিবীর উৎপত্তি হলো। একটু আকৃতি যখন বড় হলো, এই পৃথিবীর সমস্ত পানির মধ্যে ওই সামান্য স্থলটা জেগে উঠলে ঢেউয়ে তার অবস্থা কি হয়? টলমল হয়। আল্লাহ তাআলা পাহাড় তৈরি করলেন। ওই যতটুকু স্থল জেগে উঠেছিল পাহাড়ে ঘিরে দিলেন। আপনাদের মধ্যে হাজি কেউ আছেন? আপনি মক্কায় ঘুরেছ বাবা? বলে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড় মক্কাতে এত দেওয়ার কারণটা হলো এই যে ওই টলমল অবস্থাটা পৃথিবীর কাটানোর জন্য আল্লাহ পাহাড় দিলেন। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার এই যে মখলুক পাহাড়, এর থেকে শক্তিশালী মখলুক কি আপনি পয়দা করেছেন? আমরা দেখে অবাক হলাম, এই পৃথিবীটা কেমন টলমল করছিল, পাহাড় দিতেই থেমে গেল। আল্লাহ উত্তর দিলেন, হ্যাঁ ফেরেশতারা, এর থেকেও বেশি শক্তিশালী মখলুক আমার আছে। ফেরেশতারা বলে, হুজুর সেটা কি? আল্লাহ বলেন, সেটা হচ্ছে লোহা। পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস কি বললেন আল্লাহ? কি গো? লোহা। আপনাদের মনে লেগেছে কথাটা? পাহাড়কে চুরমার করে দেয় লোহাতে, দেখেছেন? দেখেননি? পাহাড় ভেঙে দেয়। ফেরেশতারাও সম্মতি দিল, হ্যাঁ লোহা পাহাড়কেও ভেঙে দেয়, চুরমার করে দেয়। আল্লাহ লোহার থেকেও শক্তিশালী জিনিস তৈরি করেছেন কিছু মখলুক আপনার? আল্লাহ বললেন, হ্যাঁ লোহার থেকেও শক্তিশালী মখলুক আমার আছে। সেটি কি? সেটা হচ্ছে আগুন। আল্লাহর মখলুক তো আগুন, লোহার থেকে শক্তিশালী, তাই সবাই বলছেন। কি করে? গলিয়ে দেয়। ফেরেশতারা অবাক হলেন, বললেন, আল্লাহ তাহলে আগুনের থেকে শক্তিশালী জিনিস আপনি মখলুক তৈরি করেছেন? আল্লাহ বললেন, হ্যাঁ আগুনের থেকেও শক্তিশালী মখলুক আমার আছে। সেটা কি? সেটা হচ্ছে পানি। ঠিক আছে, পানি। সে মখলুকটা পানি, আগুনের থেকেও শক্তিশালী। আপনাদের গানে লেগেছে? ঠিক কথা তো নাকি? কেন? পানি আগুনকে নিভিয়ে দেয়। ফেরেশতারা বলেন, আল্লাহ তাহলে পানির থেকেও শক্তিশালী জিনিস কিছু আছে? আল্লাহ বললেন, হ্যাঁ আমার একটা মখলুক আছে পানির থেকেও শক্তিশালী। সেটা কি? আল্লাহ বলেছে যে বাতাস। বাতাস পানির থেকেও শক্তিশালী। এই কথাটা বুঝতে একটু কষ্ট হবে, তাই তো নাকি? বাতাস যে পানির থেকেও শক্তিশালী, এটা বুঝতে একটু আমাদের কষ্ট হবে আপনাদের, নাকি? না বুঝে এসে গেছে? সমুদ্রের ঢেউ দেখেছেন আপনারা? বাতাসে ঢেউ তুলে তো পানিটাকে কেমন বিচ্ছিন্ন করে দেয়। আমি বিশেষ করে চাক্ষুষ দেখেছি
সালে 1993 সালে আমি পানি জাহাজে হয়ে গেছিলাম। যখন ফিরি, ভারত মহাসাগর ছাড়ার পরে ঝড় আরম্ভ হলো। আমরা গেছিলাম ভারতের মধ্যে সব থেকে বড় জাহাজ নিকোবরে। সেই পাহাড়টা 5 তলার পাহাড়। সেই পাহাড়টা ওই সমুদ্রের পানিতে বাতাস আসার কারণে, ঝড় আসার কারণে অত বড় জাহাজটাকে ফদলার মতো দুলাচ্ছিল, হেরাচ্ছিল। তাহলে বাতাস পানির থেকেও শক্তিশালী। ফেরেশতারা বলেন, আল্লাহ, এই বাতাসের থেকেও শক্তিশালী মখলুক আপনার আছে? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। সেটা কি? আপনারা এই গ্রামবাসীরা, আপনারা বড় ধন্যবাদ যোগ্য লোক। কেন? আপনারা একটা বিরল জিনিস সৃষ্টি করেছেন, যে গ্রামের মানুষরা আপনাদের নিজস্ব সহযোগিতাতে একটা মাদ্রাসা চালাচ্ছেন, মেহমানের রসুলদের থাকা, খাওয়া, পড়ার ব্যবস্থা করছেন। সুতরাং এই আপনাদেরকে খুশির খবরটি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বললেন, আমার ওই মখলুক হচ্ছে সব থেকে শক্তিশালী, যারা আল্লাহর রাস্তায় দান করে, ডান হাতে দান করে, বাঁ হাতও জানে না কো, সেই মানুষ হচ্ছে আমার সব থেকে শক্তিশালী মখলুক। সুবহানাল্লাহ। আপনারা আপনাদের বহু কষ্টে অর্জিত টাকা পয়সা দিয়ে গ্রামের মানুষ একটা এত বড় সাহসের কাজ দেখিয়ে মাদ্রাসা করেছেন এবং পরিচালিত করছেন সুষ্ঠুভাবেই। তবে আমাদের এই যে মতবাদ, দেওবন্দ মতবাদ, এটা একটা খুব হাদিস কোরআনের সমর্থিত শুদ্ধ মতবাদ। এই দেওবন্দি মতবাদ, আমাদের মতবাদে যারা পোক্তা, তারা কিন্তু মাদ্রাসার জন্য আমাদের এই প্রচলিত যে প্রথাটা আছে, এটা বর্জন করে চলেন। অর্থাৎ এই যে বাহা নিয়ে স্টেজে চাঁদা আদায় করা, এটা পছন্দ করেন না। প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের দেশে এই খারিজি মাদ্রাসা বিনা চাঁদাতে করা সম্ভব নয় বলে ওলামারা মেনে নিয়েছেন, এই পন্থের ওলামারা মেনে নিয়েছেন। কিন্তু আস্তে আস্তে আপনাদের মতো যদি সাহস দেখিয়ে কেউ আরম্ভ করে, তাকওয়ার উপরে, আল্লাহর শক্তির উপরে আস্থা করে, যদি এইরকম চাঁদা, যাতে এই চাঁদাতে খানিকটা লোক দেখানো, রিয়ার সম্ভাবনা থাকে। রিয়া একটা ছোট শিরক, আর রিয়া লোক দেখানোর জন্য যদি কেউ দেয়, তার সব পায় না, মিলে না। সেজন্য আমাদের দেওবন্দ মাদ্রাসায় শতবার্ষিক জলসা হয়। সেখানে চাঁদা করার পদ্ধতিটা হলো, চারপাশে ক্যাম্প বসিয়ে দিয়েছে, তারা রসিদ নিয়ে বসে আছে, স্বেচ্ছায় যেয়ে তারা দিবে, চাঁদা দিবে, এই যে গ্রহণ করে। এরকম জলসাতে লোক ডেকে ওই উত্তরপ্রদেশ অঞ্চলের একটি মাদ্রাসায় হতো, এখন হয় নাকি জানি না। তো সেই মাদ্রাসাটা খুব একটা বড় হয় না। তো আপনারা যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন এই এলাকার মধ্যে, কারণ আমার মনে হয় পশ্চিমবাংলায় এরকম গ্রাম আমরা দেখতে পাইনি, যে একটা গ্রাম একটা মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নিয়ে চালাচ্ছে এবং খুব সুন্দরভাবে চালাচ্ছে। আল্লাহ তাআলা আপনাদের হিম্মত আরও বাড়াক। আপনারা এই আসল তাকওয়া, পরেজগারি, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসার উপরে আস্থা করে নিজেরা আরও একটু স্বাবলম্বী হন এবং হাত বাড়ান। দেখবেন ইনশাআল্লাহ তাআলা
আল্লাহ তিনার ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেন। আপনারা যদি এইভাবে নির্ভীক হয়ে মাদ্রাসাটাকে এরকম চাঁদা না করে, ওই গোপন চাঁদা করে চালান, দেখবেন ইনশাআল্লাহ তার আরও ভালোভাবে চলবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ আগামীতে। আসুন আমরা আজকে দোয়া করি। খেয়াল রাখবেন, এই যে চাঁদটা, এই চাঁদটা সব বারাতের চাঁদ, মনে আছে তো? আর কদিন পরে ওই 14ই শাবান হবে। সেদিন আল্লাহ তাআলা আমাদের আগামী বৎসরের সমস্ত তকদিরি গোপন তথ্যগুলো তিনি ফেরেশতাদের কাছে প্রকাশ করবেন। তাই এবং বহু মানুষকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাগফিরাত করবেন ওই রাত্রে। তাই আমরা আজকে একটু খাস করে এই সামনের রাত্রের জন্য আমরা একটু আল্লাহর কাছে আবেদন নিবেদন করি, যেন আমাদের আগামী বৎসরের সমস্ত তকদিরি ফয়সালাটা আমাদের জন্য শুভ হয়। আর এই সমস্ত দিনী মাদ্রাসা সহ দিনের হেফাজতের প্রতিষ্ঠানগুলি যেন সুস্থভাবে মানুষ চালাতে পারে এবং চলে। আর আমাদের এই মাদ্রাসাগুলোকে ইসলামকে টিকে রাখার জন্য সব থেকে বড় রাস্তা। তাই ইসলাম বিরোধী লোকেরা এই মাদ্রাসাগুলোকে বিভিন্ন চক্রান্তর মাধ্যমে বন্ধ করে দিতে চায়। সেজন্য আমরা খুব আল্লাহর কাছে সবিনয় আবেদন নিবেদন করব, আসুন আল্লাহ তাআলা তিনি কুদরতওয়ালা, কুন ফায়াকুনের মালিক, হাও বললেই হয়ে যায়। সুতরাং একটু মনোযোগ সহকারে আল্লাহর দিকে আমরা হাত তুলে মনোযোগ সহকারে আল্লাহর কাছে আমাদের ভবিষ্যতের বৎসরটির জন্য যেন ভালোভাবে আমাদের কাটান, পুরো উম্মতের জন্য দোয়া করব। আসলে দরুদ শরীফ পড়ব।